সোমবার মানেই মুখ্যমন্ত্রীর দরবার। ক্ষমতায় আসার পর থেকেই সপ্তাহের প্রথম দিনেই সল্টলেক পার্টি অফিসে সাধারণ মানুষের কথা শোনেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাকরি প্রার্থীদের ভিড়। যারা এসেছেন তাদের মধ্যে নিয়োগ দুর্নীতির কারণে বঞ্চিতদের পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 চাকরিহারা শিক্ষাকর্মীদের প্রতিনিধিও রয়েছেন। মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের সমস্যার কথা জানিয়ে দ্রুত সমাধান চান তারা। ঠিক কি রয়েছে তাদের দাবি, শুনুন। মুখ্যমন্ত্রীকে আমাদের কৃতজ্ঞতা এবং গৈরিক অভিনন্দন, সংগ্রামী অভিনন্দন জানাবো যে এই যে বিগত সরকারের আমলে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করা যেত না, আজকে পরিবর্তনের সরকার, জনগণের সরকারের মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করা যায়। আমাদের যে 26,000-এর এসএসসি যোগ্য চাকরি, তার মধ্যে 19,000 জনেরও বাতিল হয়েছে প্রাক্তন সরকারের দুর্নীতির কারণে। সেই তথ্য ওএমআর প্রকাশের পর সুপ্রিম কোর্টের রায় মেনে কীভাবে চাকরি ফেরানো যায় অন দ্য বেসিস অফ ওএমআর, একাডেমিক, 5 ইন্টারভিউ, 5 ডেমনস্ট্রেশন, এবং সুপ্রিম কোর্টের যে রায় ছিল ফ্রেশ সিলেকশন হওয়ার কথা সেটা হয়নি। SLST 2 2025-এর সঙ্গে এসএসসি মামলার কোনো সম্পর্ক নেই। সুতরাং আমরা সেই বিষয়ে বলবো, এই পরীক্ষায় ভ্যাকেন্সি কমানো হয়েছে, হাজার হাজার যোগ্য দৃষ্টিহীন শিক্ষিকারা বঞ্চিত হয়েছে, যোগ্য শিক্ষাকর্মীদের 14 মাস ধরে বেতন বন্ধ। আমাদের আবেদন তুলে ধরুন। ঠিক এই বক্তব্য উঠে এলো, আমরা আরো জানবো এই বিষয়ে। আমরা সরাসরি চলে যাবো শঙ্খদীপের কাছে। শঙ্খদীপ, আমরা বিগত দিনে দেখেছি যে মুখ্যমন্ত্রী যখন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তখন কিন্তু যথেষ্ট পরিমাণে এই চাকরিহারারা তারা কিন্তু একেবারে হয়রানির শিকার হয়েছিলেন, কিন্তু বর্তমানে একেবারে ছবিটা ভিন্ন। ঠিক কি উঠে আসছে এই সংক্রান্ত আরো আপডেট? তুমি যেটা দিয়ে শুরু করলে সেটা হচ্ছে এই যে চাকরি প্রার্থী যারা রয়েছেন বা বঞ্চিত শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু পূর্ববর্তী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবার জন্য জেল পর্যন্ত খেটেছেন, পুলিশের লাঠি পর্যন্ত খেয়েছিলেন। সেই পরিপ্রেক্ষিতে বিজেপি সরকার ভাষাতেই একেবারে জনতার দরবার যেটা মুখ্যমন্ত্রী চালু করেছেন, প্রতি সপ্তাহে প্রথম দিন অর্থাৎ সোমবার করে বিজেপি পার্টি অফিস সল্টলেকে সেই জনতার দরবার বসছে। এবং অন্যান্য যে গতবারের থেকে আজকের যে ভিড়টা সেটা কিন্তু একেবারে উল্লেখযোগ্য ভিড় বলা চলে। প্রায় কয়েক হাজার মানুষ আজকে এসে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে। সেক্ষেত্রে টোকেন সিস্টেম করে দেওয়া হয়েছিল, যে এই টোকেন সিস্টেম নাম ধরে তারা কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবেন। সেই অনুযায়ী যারা বঞ্চিত শিক্ষক, যারা বঞ্চিত চাকরি প্রার্থী, তারাও কিন্তু আজকে এই মুখ্যমন্ত্রীর দরবারে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলতে আসেন। কিন্তু বিষয়টা হচ্ছে তারা প্রায় দল বেঁধে আসেন। কোন সংগঠন আছে 500 জন, কোন সংগঠনের লোক আছেন প্রায় 1000 জন। তাদেরকে সবার সঙ্গে তো দেখা করা সম্ভব না, সেই কারণে কিন্তু প্রতিনিধি দল করে দেওয়া হয় একটা। সেই প্রতিনিধি দলে 3 থেকে 4 জন করে প্রতিনিধি তারা কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। মুখ্যমন্ত্রী তাদের বক্তব্য শোনেন এবং যথাযথ সমাধান যে আশ্বাস, সেই আশ্বাস কিন্তু দেওয়া হয়েছে বলেই চাকরি প্রার্থীরা তারা জানিয়েছেন। অর্থাৎ পূর্ববর্তী সরকারের আমলে আমরা যে চিত্র দেখতে অভ্যস্ত ছিলাম, কখনো নবান্ন অভিযান, কখনো কালীঘাট অভিযান, কখনো হাজরা অভিযান, একাধিক অভিযানকে কিন্তু একেবারে খর্ব হাতে পুলিশ খণ্ডন করতো। সেই পরিপ্রেক্ষিতে দেখা গিয়েছিল পুলিশ কর্মীদের মারও জুটেছে কপালে। বহু চাকরি প্রার্থী তারা আত্মহত্যা করেছেন বা তারা চাকরি যে নেই সেই প্রেসারে তাদের মৃত্যুবরণ পর্যন্ত করতে হয়েছে। কিন্তু এই সময়টা দাঁড়িয়ে কিন্তু একেবারে উলটপুরান চিত্র দেখা যাচ্ছে, যেখানে মুখ্যমন্ত্রী নিজে থেকেই এই চাকরি প্রার্থীদের সঙ্গে আলোচনা করছেন, তাদের সমস্যার কথা জানছেন এবং পুরো যে বিস্তারিত ঘটনা, তাদের যে বক্তব্য তারা এতদিন ধরে তুলে ধরতে পারেননি মুখ্যমন্ত্রীর কাছে, সেই সমস্ত ঘটনা কিন্তু এবারে তারা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরতে পারছেন। মুখ্যমন্ত্রী শুনছেন এবং যথাযথভাবে যতটা সম্ভব সমাধান, সেই সমাধানের রাস্তা কিন্তু বের করার চেষ্টা করা হচ্ছে সরকারের তরফ থেকে। বেশ, ধন্যবাদ। আমাদের সঙ্গে শঙ্খদীপ ছিল এবং এখনো পর্যন্ত কিন্তু সমাধান সূত্র বের করা হবে এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে। এবং কার্যত আবারও আশার আলো দেখছেন এই শিক্ষাকর্মীরা। তারা চাকরি হারিয়েছিলেন এবং এবার তারা কার্যত আবারও চাকরি ফিরে পাবেন এমনটাই আশা রাখছেন। এবং পরবর্তীতে ঠিক কি হয়, কি তথ্য উঠে আসে এই সংক্রান্ত আপনাদের সামনে অবশ্যই আমরা তুলে ধরবো।